লেবাসে কোনো বুজুর্গি নয়। লেবাস দিয়ে আমি যদি বুজুর্গি দেখাই, লেবাস সুন্দর, ঘুমটা সুন্দর, আর ভিতরে যদি শয়তানি থাকে, তাহলে ভাইয়ার আমার এই লেবাস দিয়ে কি হবে? এই জন্য লেবাস লাগানোর আগে, পোশাক লাগানোর আগে আমার দেহটাকে শুদ্ধ করতে হবে, আত্মাটাকে শুদ্ধ করতে হবে, তাইলেই ওই ব্যক্তির মধ্যে মনুষ্যত্ববোধ আসবে। এই জন্য মনুষ্যত্ববোধ যদি না থাকে, আমরা যতই লেবাস দেখাই, যতই ঘুমটা দেখাই, এই ঘুমটা দিয়া আল্লাহর দিদার, নবীর দিদার পাওয়া সম্ভব হবে না। অনেক লেবাসদারি আছে যারা তো লেবাস দিয়ে দেখা যায় গুমরাহি করতেছে। আমি গত জুমাতে বলেছিলাম, লেবাস দিয়ে, ঘুমটা দিয়ে দেখা যায় ইসলামের খেলাফ, ইমানের বহির্ভূত কাজ করতেছে। কিছু কিছু এখন শায়েখ বের হয়েছে, কিছু শায়েখ বের হয়েছে, এরা অন্ধভাবে মানুষদেরকে ডাইভার্ট করতে চায়। 40 বছর পরে নাকি নবী নবুয়ত পাইয়া নবী হইছে, এর আগে নাকি তিনি নবী ছিলেন না। জোরে কোন না নাউজুবিল্লাহ। 40 বছর আগে নবী ছিলেন না, নবুয়ত পাওয়ার পরে তিনি নবী হয়েছেন, এরকম বক্তব্য দিয়া মানুষদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। ভাইয়ার আমার, এগুলা ঈমান হারা কথা, ঈমান হারা কথা। কারণ আল্লাহর হাবিব তখন থেকেই নবী, যখন আদম আলাইহিস সালামের রূহ বডিতে এড করা হয় নাই, তিনি তখনও নবী। সুবহানাল্লাহ বলবেন না? তিনি তখনও নবী। এই মানব সুরতে তো 63 বছর এখানে রাসূল এসেছেন, শুভাগমন নিয়ে, মানব রূপ নিয়ে। এই নূরের নবী বাশার রূপে এই পৃথিবীতে আগমন করেছেন। 63 বছর জিন্দেগি কাল মোবারক জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য, তাদেরকে অন্ধপথ থেকে আলোর পথে আনার জন্য। এর আগেও তো তিনি নবী ছিলেন, কথা বলেন ঠিক কিনা? তাফসিরে কাবিরের মধ্যে স্পষ্ট এসেছে, তাফসিরে কাবিরে স্পষ্ট এসেছে, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, নবীকে সালাম দিলেন, সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল জানতে চাই নবী গো, আপনার বয়সটা কত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসতেছেন। দয়াল নবী মুস্কি হেসে বললেন, ও জিবরাইল, আমার বয়স বলবো, আগে বলো তো তোমার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাম ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জিবরাইলের বয়স সম্পর্কে আমার ধারণা নেই, আমার বয়স কত এটা আমার ধারণা নেই। তবে ইয়া রাসূলুল্লাহ, আমার এতটুক পর্যন্ত মনে আছে, 70,000 বছর পর পর আকাশে একটা নূরের তারকা উদিত হতো। সুবহানাল্লাহ বলেন। 70,000 বছর পর পর আকাশের মধ্যে একটা নূরের তারকা উদিত হতো, আবার ওই তারকাটা নিভতে আরো 70,000 বছর লাগতো। সুবহানাল্লাহ কন্যা, নিভে গেলে আবার 70,000 বছর চলে যেত। এরকম ভাবে ইয়া রাসূলুল্লাহ, নূরের তারকা উঠতো 70,000 বছর পর পর, আবার নিভে গেলে 70,000 বছর চলে যেত। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে আছে, আমার বয়সে, আমার জীবনে ওই তারকাটা আমি 72,000 বার দেখেছি। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? 70,000 বছর পর পর আকাশের মধ্যে নূরের তারকা উদিত হতো, আবার নিভে গেলে 70,000 বছর চলে যেত, আবার 70,000 বছর পরে ওই তারকা উঠতো। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম কে বলছি নবী গো, আমার বয়সে, আমার জীবনে ওই নূরের তারকাটা আমি 72,000 বার দেখেছি। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, যেই তারকাটা তুমি 72,000 বার দেখেছো, ও জিবরাইল শুনো, ওই নূরের তারকাই ছিলাম আমি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলবেন না? তাহলে চিন্তা করেন, তিনি কখন থেকে নবী? যখন ভাইয়ার আমার আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম কিছুই সৃষ্টি হয় নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবের নূর মুবারক সৃষ্টি করেছেন। কথা কোন ঠিক কিনা? এরপরে রাসূল, এটা সহিহ তিরমিজিতে রাসূল বলেছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল রূহি ওয়াল জাসাদ, অর্থাৎ আদম আলাইহিস সালামের বডিতে যখন রূহ মিশ্রিত করা হয় নাই, আমি তখন থেকে নবী। আরেকটা সহিহ হাদিস রাসূল বলেছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আদম আলাইহিস সালাম যখন মাটি এবং পানির মধ্যে মিশ্রিত, রাসূল বলেন আমি তখন থেকেও নবী। সুবহানাল্লাহ। তাহলে এই লেবাস ঘুমটাওয়ালা লোকরা, এরা বলে 40 বছর পরে নবুয়ত পাইয়া তিনি নবী হইছেন, এর আগে তো তিনি নবী ছিলেন না। তাহলে এর কথার দ্বারা
বোঝা গেল যে তার উপরে মধুর লেভেল, ভিতরে বিষ। এই জন্য উপরে যদি মধুর লেভেল হয়, ভিতরে বিষ হয়, এই বিষ পান করলে মানুষের মরণ ছাড়া আর কোনো উপায় নাই। এই জন্য কোনো জিনিস ব্যবহার করার আগে এটাকে আগে টেস্ট করতে হবে। এখন অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে, টেস্ট করার জন্য আমরা মধুর লেভেল দেখেই বিষ পান করব না। সঠিক মধু পান করতে গেলেই ঈমানি জিন্দেগি অতিবাহিত করতে হবে, ঈমানি লোকদের টাচে আমাদেরকে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি সহ আমাদের সবাইকে যেন এই পবিত্র জিলকদ মাসে, হজের মাসকে সামনে রেখে আমরা যেন ঈমানি জিন্দেগি অতিবাহিত করতে পারি, নেক আমল যেন আমরা করতে পারি। সবাই বলি আমিন।